আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিনই তোমাদের সাথে রান্নাবান্নার ভিডিও শেয়ার করে থাকি, বাট আজকে তোমাদের সাথে আমি রান্নাবান্নার ভিডিও শেয়ার করব না। আজকে শেয়ার করব পিঠার রেসিপি। তো আজকে আমি বানাবো বুটের হালুয়া দিয়ে পাটিসাপটা পিঠা। খেরসা তৈরি করতে আমি পারি না বা এর আগে কখনো করি নাই, যার কারণে আমি বুটের হালুয়া দিয়ে পাটিসাপটা পিঠাটা তৈরি করব। এই পিঠাটা কিন্তু আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে, এবং আমি ফেসবুকে যখন স্ক্রল করতেছিলাম বিভিন্ন রান্নার ভিডিও আসে, তখন আমার হাজব্যান্ড এই পাটিসাপটা পিঠা দেখে এবং তার নাকি এটা খেতে খুব ইচ্ছে করে, যার কারণে আমি এই পাটিসাপটা পিঠার জন্য বুটের ডালটা ফার্স্টে সিদ্ধ করে নিয়েছিলাম। বুটের ডালটা সেদ্ধ করা হয়ে গেলে এটা কিন্তু তুমি পাটায় যদি বাটো তাহলে এটা স্বাদটা অনেক বেশি বৃদ্ধি পাবে, আর যদি পাটায় না বাটতে পারো তো ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারবে বা গ্লাস দিয়ে হালকা করে মথে নিতেও পারবে বা পেস্ট করে নিতে পারবে। তো আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম, এবং ব্লেন্ড করা হয়ে গেলে কড়াইয়ে সামান্য একটু তেল গরম করে তাতে এলাচ, দারচিনি এবং 2-3টা লবঙ্গ দিয়ে সেটাকে একটু ফ্রাই করে তার উপরে বুটের এই ডালটা দিয়ে দিতে হবে। বুটের ডালটা দেওয়া হয়ে গেলে তার সাথে চিনি অ্যাড করে আস্তে আস্তে করে নাড়তে নাড়তে সেটাকে শুকনো করে ফেলতে হবে। পাটিসাপটা করার জন্য আমার ননদ এখানে আটাটাকে ভালোভাবে তৈরি করে নিচ্ছিল। আটার ডো তৈরি করার জন্য কিন্তু এখানে চালের গুঁড়া এবং রুলি ময়দা ইউজ করা হয়েছিল, এবং আটার ডোটা তৈরি করার আগে সামান্য একটু গরম পানি এটাতে অ্যাড করা হয়েছিল। এবং ডো তৈরি করার সময় কিন্তু অবশ্যই তোমাকে পানির পরিমাণটা ঠিকভাবে দিতে হবে। এটা যদি অনেক বেশি পাতলা হয়ে যায় তাহলেও হবে না, আবার ঘন হইলেও হবে না। তো এটার পরিমাণটা ঠিক রাখা লাগবে। আটার ডো তৈরি করার সময় পানির পরিমাণটা অল্প অল্প করে দেবে, কারণ এখানে যখন চিনি অ্যাড করা হবে ময়দার সাথে, সেই চিনি গলে কিন্তু অনেক পানি হয়ে যায় এবং পানির পরিমাণটা বেড়ে যায়, যার কারণে এখানে অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে এবং আটার ডোটাকে ভালোভাবে মিক্সড করতে হবে। গ্যাসের চুলায় বা কারেন্টের চুলায় বা মাটির চুলায় যে কোনো চুলায় তুমি এই পিঠাটা তৈরি করতে পারবে। তো পিঠা তৈরি করার জন্য কড়াইটা একটু গরম করে নিয়ে তাতে হালকা একটু সয়াবিন তেল মাখিয়ে নিয়ে সেটার ওপরে পিঠার এই আটাটাকে ফেলতে হবে এবং সেটা ভালোভাবে গোল করে দিতে হবে। তারপরে হালকা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। একটু তাপ বা একটু আঁচালো হয়ে আসলে এটার সাথে আমরা কিন্তু যে বুটের হালুয়াটা তৈরি করেছিলাম সেটা এর উপরে রেখে এভাবে আলতো আলতো করে এটাকে উল্টে দিতে হবে, এবং তৈরি হয়ে যাবে আমাদের পারফেক্টলি পাটিসাপটা পিঠা। পিঠার টেস্টটা কিন্তু জাস্ট একেবারে অসাধারণ ছিল, বলার মতো না। ফ্যামিলি মেম্বাররা অনেক বেশি পছন্দ করেছে। তো যারা যারা এখনও আমার এই ছোটো পেজটিকে ফলো দেননি, অবশ্যই তারা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পেজটিকে অনেক অনেক বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।